বেকিং বিজনেস লাইফের ফার্স্টের দিকে আমার কি মিস্টেক হয়েছিল অ্যান্ড এইসব মিস্টেক থেকে আমি আসলে কি শিক্ষা গ্রহণ করেছি সেগুলো নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। নিউ বেকার্সদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। যারা নিউ বেকার্স আছেন তারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন যাতে করে আপনারাও আপনাদের বিজনেসে এই টিপসগুলো ফলো করতে পারেন। তো মানুষের লাইফে সব কিছুই প্রথম থেকে তারা শিখতে পারে না, অবশ্যই লাইফে এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপেরিমেন্টের দরকার আছে। আমি প্রথম বিজনেস স্টার্ট করেছিলাম, সো আমি অনেক কিছুই জানতাম না যেগুলো আসলে এক দেড় বছরের মধ্যে জেনে গিয়েছি। আমার বেকিং বিজনেস লাইফের ফার্স্টের দিকে কিন্তু স্মুথ, সিল্কি অ্যান্ড ক্লিয়ার ছিল না। অনেক প্রবলেম আমাকে ফেস করতে হয়েছিল। প্রথম যে প্রবলেমটা আমি ফেস করেছিলাম সেটা হচ্ছে আমি যখন প্রথম দিকে আমার অনেক বেশি অর্ডার আসতো তখন কিন্তু আমি মেনটেন করতে পারতাম না, অনেক হিজিবিজি হয়ে যেত, আমার অনেক বেশি প্রবলেম ফেস করতে হতো। আমার কাছে কোনো কিছুই স্মুথ লাগতো না, অনেক বেশি ডিফিকাল্টিস ফেস করেছি। তো প্রথম দিকে যখন অনেক বেশি কেকের অর্ডার এসেছে তখন দেখা গিয়েছে যে আমি হিমশিম খেয়ে যেতাম। আর সেকেন্ড থিং হচ্ছে আমি কেকটাকে ফ্রিজিং না করেই সেন্ড করে দিয়েছিলাম একবার। ফ্রিজিং করা কিন্তু মাস্ট হ্যাভ। কেক ফ্রিজিং না করলে কিন্তু কোনোভাবেই কেক সেট হবে না অ্যান্ড আপনার কেকটা ডেলিভারি দিতেই নষ্ট হয়ে যাবে। সো আমার ক্ষেত্রেও প্রথমে এরকমটাই হয়েছিল যে আমি কেক ফ্রিজিং করতে পারি নাই, 1-2 ঘন্টা ফ্রিজিং করে সেন্ড করে দিয়েছিলাম। এরপরে কেকের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। তো আমার ডেলিভারি ম্যান আবার ব্যাক করেছিল কেকটা নিয়ে, দেন আমি ফিক্স করে সেন্ড করেছিলাম। আর মানুষ মনে করে যে বেকিং কোর্স করলে আসলে সব কিছু শিখে ফেলা যায়, বাট এরকম কিছুই না। আপনাকে অনেক বেশি এক্সপেরিমেন্ট এবং এক্সপিরিয়েন্স অর্জন করতে হবে, তারপরেই আপনারা কিন্তু একটা স্মুথ বিজনেস স্টার্ট করতে পারবেন। তারপর আসি ডার্ক কালার নিয়েও আমি অনেক বেশি প্রবলেম ফেস করেছিলাম। প্রথম দিকে যখন হুইপ ক্রিমে ডার্ক কালার আনতে গিয়েছিলাম তখন দেখা গিয়েছে যে কোনোভাবেই ডার্ক কালারটা আসতো না অ্যান্ড আমার অনেকগুলো কালার ইউজ করা হতো বাট কোনোভাবে আসতো না। তো ডার্ক কালার আনার কিছু টিপস আছে যেগুলো আমি আমার অনেকগুলো ভিডিওতেই শেয়ার করেছি আপনাদের সাথে, সো আপনারা কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর আমি আরও একটা টিপস আপনাদেরকে দিব, সেটা হচ্ছে চকলেট কেকে যখন আপনারা গানাশ দিবেন অবশ্যই কিপটামি করবেন না। চকলেট কেকে একটু বেশি করে গানাশ ইউজ করবেন, এতে করে কেকটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। অ্যান্ড সাথে কিন্তু চকলেট ক্রিমটা মাস্ট ইউজ করবেন, যেটার মধ্যে চকলেট গানাশ অ্যান্ড হুইপ ক্রিম দিয়ে মেক করা হয়। আমি আমার ভিডিওতে অনেকবারই শেয়ার করেছি এই জিনিসগুলো, অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন। তারপর আসা যাক প্যাকেজিং নিয়ে। আমি প্যাকেজিং নিয়ে অনেক বেশি মিস্টেক করেছিলাম। যেমন আমার ডিলার আমাকে যে প্যাকেটটা সেন্ড করেছিল সেগুলো অনেক বেশি নরম ছিল অ্যান্ড কেকের সাইডে লেগে যেত, যাতে করে আবার কেকটা ফিনিশিং দেওয়া লাগতো। তো আমার ডিলার যে প্যাকেটটা পাঠিয়েছিল সেটা কোনোভাবেই ভালো প্যাকেজিংয়ের পর্যায়ে ছিল না। সো আমার পরবর্তীতে প্যাকেটের মান চেঞ্জ করতে হয়েছিল এবং একটু দামি প্যাকেট ইউজ করেছিলাম আমার কেক ডেলিভারি এর ক্ষেত্রে। ডার্ক কালার হুইপ ক্রিম দেওয়ার আগে অবশ্যই লাইট কালার একটা হুইপ ক্রিম ইউজ করে তারপরে হচ্ছে উপর দিয়ে ডার্ক কালার অ্যাপ্লাই করতে হয়, যে জিনিসটা আমি করিনি। সো তখন আমার ফার্স্টের দিকে হচ্ছে কেকটা কিন্তু একটু তিতা লেগেছে। তো পরবর্তীতে আমি বুঝতে পেরেছি যে এই টিপসটা আমার অবশ্যই ফলো করতে হবে, যে ডার্ক কালার নিচে অবশ্যই লাইট কালারের একটা হুইপ ক্রিম ইউজ করতে হবে। সো আমি এখন সবসময় এই মেথডটা ফলো করি অ্যান্ড আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা আউটকাম আসে। তো এরকম অনেক ধরনের মিস্টেকই আমি ফার্স্টের দিকে করেছিলাম, যেটা আস্তে আস্তে আমি শিখতে পেরেছি। তো এখন আলহামদুলিল্লাহ আমার কেকের ডিজাইন অ্যান্ড সব কিছু অনেক বেশি পারফেক্ট হয়। সো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।